হাই, দিস ইজ দীপক মোদক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে একটি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব। কি টপিক? তোমরা জানো কিছুদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুবকদের জন্য অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকার যে ভাতা সেটার ব্যবস্থা করা হয়েছিল। সেটার জন্য একটা নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেই প্রকল্পের নাম যুবসাথী। মোটামুটিভাবে প্রায় 40 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। এবার একটা নিউজ গত দুদিন ধরে চলছে, মুখ্যমন্ত্রীর কোনো একটা সভা থেকে ভাষণের পর, যে যুবসাথীর পয়সা ঢোকা শুরু হয়ে গেছে। এবং এই যে নিউজটা, সেটা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ নিউজটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আগে দেখো, তারপর তোমরা সত্যিটা জেনে যাবে। দেখো, মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে একটা জিনিস স্পষ্ট, যে যুবসাথী যে প্রকল্প, সে বিষয়ে সরকার কিন্তু পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছে। এবার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ দুভাবে হয়েছিল, তোমরা জানো, একটা অফলাইন এবং একটা অনলাইন। এবার যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের কাছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে যুব দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু কনফার্মেশন হিসেবে একটা মেসেজ চলে আসছে। আর অফলাইনের যে ফর্মগুলো, সেগুলো যেহেতু অফলাইনে নেওয়া হয়েছে, তো সেগুলো কালেক্ট করার পর সেগুলো ডাটা এন্ট্রি করতে হবে। তো সেগুলোর কিন্তু এখনও ডাটা এন্ট্রি হয়নি, সেগুলোর কাজ ধীরে ধীরে চলছে। বাকি অনলাইনের ফর্মগুলো কিন্তু ম্যাক্সিমাম ফর্ম অ্যাক্টিভ হয়ে গেছে। দ্যাট মিনস তারা পয়সা ঢোকা শুরু হয়ে গেছে। অনেকে পয়সা পেয়েছে, অনেকে পায়নি ব্যাংকের কেওয়াইসি জনিত সমস্যার কারণে। তো ধীরে ধীরে কিন্তু সবার পয়সা ঢুকে যাবে। আর যারা অফলাইন ফর্ম ফিল আপ করছো, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরও কিন্তু পয়সা ঢুকে যাবে। তো এই ছিল যুবসাথী সংক্রান্ত আজকের আপডেট। যদি আপডেট তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা পেজে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো করে দিবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই ভিজিট করবে এবং কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমাদের কমেন্ট করার জন্য। তোমাদের যে কমেন্ট, সেটা আমরা কাম্য করি। ধন্যবাদ।